নমস্কার বন্ধু, আমি শুভ্রার রান্নাঘরে আজকে দেখুন কাঁকরোলের পুর দিয়ে আমি মশলা বানাবো। এটা একটু দেখে নিন। দেখুন বন্ধুরা, এই যে কাঁকরোলগুলো আমি ছাড়িয়ে নিয়েছি। এই কাঁকরোলগুলো আমি খোসা ছাড়িয়ে নিয়েছি। এরপর এই দানাগুলোকে বার করিয়ে আমি ফেলে দেবো, দিয়ে এর মধ্যে পুর ভরে আমি ভাজবো। আমার কাঁকরোলের খোসাগুলো ছাড়ানো হয়ে গেছে। দেখুন ভালো করে একদম পরিষ্কার করে ফেলেছি। সব কাঁকরোলের খোসা আমি ছাড়িয়ে ফেলেছি। এরপরে আমি এগুলোকে ভালো করে ওর মধ্যে পুর ভরবো। আদা, রসুন, পেঁয়াজ আমি সব একসঙ্গে বেটে আমি ভাজবো। কড়া গরম হয়ে গেছে, তেল দিচ্ছি। তেল দিয়ে আমি মশলাটা ভাজবো। পেঁয়াজ আদা রসুন দিয়ে দিলাম বাটা। এক চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। অল্প একটু নুন দিয়ে দিলাম। হাফ চামচ হলুদ দিয়ে দিলাম। দিয়ে সব ভালো করে ভাজবো। একটু দই দিয়ে দিলাম অল্প করে, তাহলে টক এবার আলু সেদ্ধটা আমি দিয়ে দিলাম। আমি 2 চামচ বেসন নিয়ে নিয়েছি। এরপর একটু নুন দিয়ে দিলাম, অল্প একটু নুন দিয়ে দিলাম। লঙ্কার গুঁড়ো 1 চামচ দিয়ে দিলাম। একটু হলুদের গুঁড়ো দিয়ে দিলাম হাফ চামচ। সব দিয়ে আমি মিশিয়ে নিলাম ভালো করে। এরপর একটু জল দিয়ে দেবো। দিয়ে ব্যাটারটা তৈরি করে নিয়ে ভাজবো। আমি তেল গরম করতে বসিয়ে দিয়েছি। এরপরে আমি কাঁকরোলগুলো পুর যেগুলো দিয়েছিলাম, এই পুরগুলো দিয়েছিলাম, এগুলো একটা একটা করে আমি বাটারে দিয়ে দেবো। আর একটা দেখিয়ে দিলাম আপনাদের। দুটো দেখুন বন্ধুরা, আমার ওই কাঁকরোলের পুরটা মশলা দিয়ে করলাম। আমাদের এটা হয়ে গেছে। এরপর আর কটা করে দেখাবো। দেখুন বন্ধুরা, আমার এই রেসিপিটা হয়ে গেছে। আমার কাঁকরোলের পুরটা আমি ভেজে ফেলেছি ভালো করে। দেখুন কত সুন্দর হয়েছে। যদি এই রেসিপিটা ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। টাটা।